ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার প্রধান উপদেষ্টা। 3 বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য? সার্জিস আলম। দেশের কল্যাণে যারাই আছেন তাদের সঙ্গে কাজ করব, চরমোনাই পীর। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি, নূর। পঞ্চদশ সংশোধনী বাতিল হলে তত্ত্বাবধায়ক ফিরবে, এমনটা না, বদিউল। জুলাই গণবিপ্লবের ইতিহাস ছড়িয়ে দিতে পাঠ্যপুস্তকে একটি অধ্যায় যুক্ত করা হবে, ক্রীড়া উপদেষ্টা। ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা মাত্র 100 দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলাম। ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনের সময় প্রধান উপদেষ্টা এই আশাবাদের কথা জানান। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বে অব বেঙ্গল কনভারসেশন 2024 আয়োজন করেছে। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার কিংবা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি সবই এক একটি বাধা বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তবুও বাংলাদেশ বারবার দেখিয়েছে কিভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। বিদেশি অতিথিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা যখন ঢাকার রাস্তায় হাঁটবেন তখন রাস্তাগুলোর দেয়ালে তরুণদের আবেগ এবং আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে আঁকা রঙিন চিত্রকর্মগুলো দেখে মুগ্ধ হবেন। এই চিত্রকর্মগুলো দেখলে যে কেউ তরুণদের সৃজনশীলতার শক্তিতে মুগ্ধ না হয়ে পারবেন না। এখানে কোনো ডিজাইনার ছিল না, কোনো কেন্দ্রীয় পরিকল্পনা ছিল না এবং কেউ এর জন্য তহবিল দেয়নি। এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মুনাফার পেছনে মানুষের মরিয়া হয়ে ওঠাকে এর কারণ হিসেবে চিহ্নিত করেন তিনি। 3 বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য? সার্জিস আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, চট্টগ্রাম বিভাগ থেকে 13 জন উপদেষ্টা দেওয়া হয়েছে, কিন্তু রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। 3 বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য? অঞ্চল বৈষম্য আমরা সমর্থন করি না। আজ শনিবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সার্জিস আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়োগের সমালোচনা করে সার্জিস আলম বলেন, ফারুকী তার পুরো সময় ক্ষমতায় কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামোদি করা দরকার তা করেছে। এই ফারুকীরা কিভাবে উপদেষ্টা পরিষদে আসেন? এরকম কঠিন সময় নীরব থাকা ও গা বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে উপদেষ্টা করার দাবির বিষয়ে সার্জিস আলম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকবার আক্তার হোসেনের রক্ত ঝরেছে। তিনি প্রতিদিন আন্দোলনের সঙ্গে ছিলেন, তার এই অবদানকে অস্বীকার করার সুযোগ নেই। দেশের কল্যাণে যারাই আছেন তাদের সঙ্গে কাজ করব, চরমোনাই পীর। দেশের কল্যাণে যারাই থাকবেন তাদের সঙ্গে ইসলামী আন্দোলন কাজ করবে বলে জানিয়েছে দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ইসলামী আন্দোলনের আমির বলেন, ভবিষ্যৎ করণীয় নিয়ে ইসলামী দলের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। তিনি বলেন, আগামীতে যাতে কোনো স্বৈরাচার তৈরি না হয় সেজন্য আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। সময়সীমা ঠিক করে নির্বাচনের গাইডলাইন ঘোষণার দাবি জানান তিনি। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি, নূর।
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি। রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত অভ্যুত্থানের শক্তিসমূহকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ শুক্রবার বিকালে রাজধানীর লালবাগে সলিমুল্লাহ এতিমখানা সংলগ্ন এলাকায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ছাত্র জনতার জুলাই বিপ্লবে আহতদের সুস্থতা কামনা ও শহীদের স্মরণে দোয়া এবং বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষকে এই আলোচনা সভা হয়। থানা গণ অধিকার পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় নুরুল হক নূর আরো বলেন, জুলাই আগস্টীয় গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই। ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিতে চায়, বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা মিছিল করছে। ৫ আগস্টের পূর্বে দলমত নির্বিশেষে মানুষের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল তাতে এখন ফাটল ধরেছে। অভ্যুত্থানের শক্তিসমূহ এখন বিভক্ত। গণ অভ্যুত্থানকারী শক্তিসমূহের বিভাজন ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে। তাই রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারে অভ্যুত্থানকারী শক্তিসমূহকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক ফিরবে এমনটা না বদিউল। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে এমন ধারণা করা ভুল। এক্ষেত্রে সংসদের ভূমিকা লাগবে। শনিবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। বদিউল আলম বলেন, সংবিধানকে নানান সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 1/3 পরিবর্তন করে সংবিধান কলুষিত করা হয়েছে। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, বর্তমানে সংবিধান বহু অসঙ্গতি রয়েছে যা পরিবর্তন করতে হবে। সংরক্ষিত আসন নিয়ে তিনি বলেন, এখানে নারীকে প্রতীকী অবস্থায় নিয়ে যায়, সেই সঙ্গে নারীকে অবমূল্যায়ন করা হয়। তাই সংস্কার প্রয়োজন। সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীকে ক্ষমতায় আনার ব্যবস্থা করতে হবে। জুলাই গণবিপ্লবে ইতিহাস ছড়িয়ে দিতে পাঠ্যপুস্তকে একটি অধ্যায় যুক্ত করা হবে, ক্রীড়া উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আরো সময় লাগবে। এখনো গণকবরের সন্ধান মিলছে। জুলাই আগস্টের গণবিপ্লবের ইতিহাস ছড়িয়ে দিতে পাঠ্যপুস্তকে একটি অধ্যায় যুক্ত করা হবে বলে জানিয়েছেন যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরি করা হবে। এসব স্টেডিয়ামের নাম সেই উপজেলার জুলাই গণ অভ্যুত্থানের শহীদের নামে নামকরণ করা হবে। আসিফ মাহমুদ বলেন, এই মাঠের নামকরণ করা হয়েছে শহীদ ফারহান খেলার মাঠ। কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নাম করেছি শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। টাঙ্গাইল জেলার স্টেডিয়ামের নাম করা হয়েছে পুলিশের গুলিতে শহীদ হওয়া মারুফের নামে। 220টির অধিক উপজেলায় স্টেডিয়াম হবে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এই 220টি স্টেডিয়ামের নাম সেই উপজেলার শহীদের নামে নামকরণ করা হবে। শহীদের ত্যাগ এবং রক্তের মূল্য কখনো পরিশোধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান প্রদর্শনের সুযোগ আছে আমরা তা করার চেষ্টা করছি।